আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি সকলের খুব প্রিয় গরুর কলিজা ভুনা করব। গরুর কলিজা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আমাদের বাংলাদেশে। গরুর কলিজা ভুনা ভাত, রুটি কিংবা পরোটা যা দিয়ে খাওয়া হোক না কেন এর কোনো জুড়ি নেই। গরুর কলিজা ভুনা করার জন্য প্রথমে একটা হাঁড়িতে তেল নিয়ে নিব। তেল ভালো করে গরম হয়ে আসলে এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। যেহেতু গরুর কলিজা ভুনা করব তাই পেঁয়াজ কুচি একটু বেশি নিতে হবে। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় এতে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। গোটা গরম মশলা বলতে তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে দিব। পেঁয়াজ ও গোটা গরম মশলা একটু ভাজার পর এতে আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ ও আদা রসুন বাটা দেওয়ার পর একটু ভেজে এতে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এবার এতে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে। এবার ঢাকনা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলা থেকে তেল আলাদা হয়ে আসলে বুঝতে পারবো যে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে ধুয়ে সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিতে হবে। কলিজাগুলো সিদ্ধ করার পর এর গায়ে থাকা পাতলা সাদা অংশটা তুলে নিতে হবে, তা না হলে কলিজা শক্ত হয়ে যাবে রান্না করার পর। কলিজাগুলো হাঁড়িতে দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এবার ঢাকনা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে কলিজাটা ভালোভাবে কষানো হয়েছে কিনা। কলিজা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিব। যে কোনো ধরনের মাংস রান্নার সময় এতে আস্ত রসুনের কোয়া দিলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। অনেকে আবার রসুনের কোয়ার মতো আস্ত পেঁয়াজও দিয়ে থাকেন, এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। রসুনের কোয়া দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও কিছু সময়। এবার কলিজাটা একটু মাখা মাখা হয়ে আসলে এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। সরি বন্ধুরা, এত কিছুর মাঝে আমি বলতেই ভুলে গিয়েছিলাম যে কলিজা কতটুকু নিয়েছি। আমি প্রায় আধা কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি। পরিমাণ মতো পানি দেওয়ার পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রান্না করতে হবে কিছু সময়। এবার তরকারি ফুটতে শুরু করলে ঢাকনা তুলে দেখতে হবে রান্নাটা ঠিক কতটুকু হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল ঝোলটা একটু শুকানো দরকার, তাই আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আমি। এবার ঢাকনা তোলার পর মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। সব শেষে ফাইনালি আমি নামিয়ে পরিবেশন করছি মজাদার গরুর কলিজা ভুনা। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।